নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 8 পিস ইলিশ মাছ। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। যেহেতু ইলিশ মাছের ঝোল সরষের তেলে তৈরি করলেই ভালো হবে, 4 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। আমি এখানে হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়াতে দিয়ে দেবো একটা তেজপাতা, 5 ফোড়ন। তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে অ্যাড করলাম। আর লাগছে হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা ও টমেটো, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আলু। এই রান্নাতে আমি আর কোনো মশলা ব্যবহার করছি না। ইলিশ মাছের নিজস্ব একটা স্বাদ ও গন্ধ রয়েছে। বেশি মশলা ব্যবহার করলে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো। মশলার সাথে আলু আরও 4-5 মিনিট রান্না করব। অনেকটা সময় হয়ে গেছে। আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ইলিশ মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।
বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।